হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে একটি খুবই জনপ্রিয় বাঙালি রেসিপি শেয়ার করব। আজ আমি করব কই মাছের গঙ্গা যমুনা। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের এই রেসিপি করার জন্য আমি প্রথমেই নিয়েছি কই মাছ। কই মাছগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি আধ ঘন্টা আগে। ফোড়নের জন্য লাগছে একটি তেজপাতা এবং সেই সঙ্গে লাগছে জিরে। এছাড়া মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সেই সঙ্গে লাগছে ভাজা জিরের গুঁড়ো এবং সাথেই লাগছে পরিমাণ মতো নুন। মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, সেই সঙ্গে লাগছে ধনেপাতা বাটা এবং লাগছে পরিমাণ মতো নুন। সাথে লাগছে জল এবং আমি রান্নাটি করব সর্ষের তেলে। কই মাছের গঙ্গা যমুনা করার জন্য প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব। এই জন্য আমি একটি কড়া গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেলও গরম হয়ে এসেছে। এর মধ্যে এবারে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কই মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাছগুলো দুদিক থেকেই খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এটি তুলে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এবারে ওই মাছ ভাজার একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি একটি তেজপাতা দু টুকরো করে দিয়েছি এবং সাথেই দিয়ে দিচ্ছি জিরে। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোও আমি ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে আমি আঁচটা রেখেছি মিডিয়াম। আলুগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলা দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, সাথেই আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মশলার গুঁড়ো আমার ঘরে তৈরি। এর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবারে সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মশলাগুলো হালকা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। আপনারা ঠিক যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই হিসেবেই জল অ্যাড করবেন। এবারে আমি ঝোল ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু ফুটে এসেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এর ক্ষেত্রে দুটো মাছ অ্যাড করছি। এবারে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। মোটামুটি 4 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি আরও 1 মিনিটের জন্য রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। এক মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি। আজকের কিন্তু কই মাছের গঙ্গা যমুনার মধ্যে কই মাছের গঙ্গা রেডি। এবারে কই মাছের যমুনা রান্নার জন্য আমি কড়া পরিষ্কার করে নিয়ে আবারও কড়া গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি এবং তেলও গরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সেই সঙ্গে আমি দিয়ে দিলাম নুন। এবারে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি।
সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, কেবলমাত্র ভাজা জিরের গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি। এবারে সমস্ত মশলাগুলো আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি জল। এক্ষেত্রেও আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি জল খুব একটা বেশি ব্যবহার করছি না, কারণ আমি খুব একটা বেশি ঝোল রাখতে চাই না। ঝোল ফুটে এসেছে, এবারে এর মধ্যে আমি অ্যাড করছি ভেজে রাখা মাছ। এক্ষেত্রেও আমি দুটো মাছের ব্যবহার করছি। মাছ দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট আরও মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর খানিকটা ঝোল কমে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার বাটা, ধনেপাতা বাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব এবং আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর আরও 1 মিনিটের মতো কুক করার পর আমি গ্যাস অফ করে দেব। 1 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন আজকের রেসিপি কই মাছের গঙ্গা যমুনা তৈরি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।